আজকের ক্লাসে তোমাদের প্রতি রইল শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যাডজেক্টিভ আমরা চিনব এবং অ্যাডজেক্টিভ সেন্টেন্সের ভিতরে যে ব্যবহৃত হয়, যে কোন কোন ওয়ার্ডের পরে অ্যাডজেক্টিভ হয় ব্যবহার হয়, সেটা আমি তোমাদেরকে দেখা যাচ্ছি। ডিয়ার লার্নার্স, লেটস বিগিন আওয়ার ক্লাস। ওকে, তো অ্যাডজেক্টিভ চিনব আমরা কিভাবে? আমরা জানি অ্যাডজেক্টিভ যে ডিসক্রাইব নাউন অর প্রোনাউন or modifies by giving some information, কিছু তথ্য দেয়, নাউন প্রোনাউনের কিছু তথ্য দেয়, পূর্বে এবং পরে বসে। তো এখন আমরা চিনব যে ফুল, এই যে সাফিক্সগুলো ওয়ার্ডের পরে বসে এক বা একাধিক। তো যাই হোক, ফুল, ইক, ইবল, অ্যাবল, লেস, টিপ, ইপ, এএনটি, ইএনটি ডিফারেন্ট, আই এন রাশিয়ান ধরতে পারি, ওয়াই যেমন সানি, আইএনজি রিডিং হতে পারে, এল ন্যাশনাল হতে পারে, ওই ইউএস, আইএস এইচ আর ইয়ার, এসটি ইএসটি, ওর্দি লাইক, সাম এআর ওয়াই। এগুলো আমাদের যে কোনো ওয়ার্ডের শেষে যদি এগুলো বসে আমরা আইডেন্টিফাই করব। ইট ইজ অ্যাবসলিউটলি অ্যাডজেক্টিভ ডিসক্রাইব নাউন অর প্রোনাউন, উই নো দ্যাট ক্লিয়ারলি। ওকে ডিয়ার লার্নার্স, তো অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়, নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝায়। ফর এক্সাম্পল, তালহা ইজ অনেস্ট, এখানে তালা সৎ, তালহা ইজ অনেস্ট মানে অর্থাৎ তালা হয় সৎ, এই সৎটা হয় অ্যাডজেক্টিভ। আর তালাহার কি বোঝাচ্ছে? ছেলেটার দোষ বোঝাচ্ছে বা গুণ বোঝাচ্ছে। এখানে যদি ডিসঅনেস্ট হয় তাহলে দোষ হবে। যাই হোক, তা নাম্বার 1 আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল এ এন ডি, তাহলে হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। এখানে অ্যাটেন্টিভ আর্টিকেলের পরে বসলে অ্যাডজেক্টিভ, কিন্তু একটা নাউন থাকতে হবে, নাউনের পূর্বে। নাম্বার 1 গেল, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ হয়, তার মানে শর্ত থাকতে হবে আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড থাকতে হবে। কয়টা ওয়ার্ড? দুইটো ওয়ার্ড থাকতে হবে, একটা আছে অ্যাডজেক্টিভ নাউন। তো আর্টিকেলের পরে আমরা অ্যাডজেক্টিভ হবে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তা থাকতে তাহলে নাউন হতো। তো যাই হোক, দুইটা থাকতে হবে, শর্ত একটাই। এনিওয়ে, নাম্বার 2 পজিটিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পজিটিভ, হি ইজ মাই ফেভারিট টিচার, এটা পজিটিভ আর নাউন আছে শেষে, তারপর অ্যাডজেক্টিভ ব্যবহার হলো, পজিটিভের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার হলো। ওকে, তো আমরা আর্টিকেলের পরে পাইলাম, পজিটিভের পরে পাইলাম। পজিটিভগুলো কোনগুলো? 3 নম্বর হচ্ছে আই, মি, মাই, মাইটে পজিটিভ, ইউর, হিজ বা হার, দেয়ার, ইটস, তারপরে ইভা না বলি ইভাস হবে, এগুলো হচ্ছে পজিটিভ। অর্থাৎ পজিটিভ পরে একটা নাউন নেই, পজিটিভ একাই বসে না। যদি বলা হয় মাই টিচার, মাইয়ের পরে মাইটি পজিটিভ। যাই হোক, আমরা কি শিখলাম? পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন, মাই ফেভারিট টিচার, তারপর এখানে পজিটিভ হচ্ছে মাই, ফেভারিট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর নাউন। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য বোর্ড and enjoy the class. Today's class is about adjective. Okay, now number 3 adjective plus noun. Look at the board everybody. I saw some players, এই সামটা আছে অ্যাডজেক্টিভ আর সাম তারপরে প্লেয়ার্স, এটা হচ্ছে নাউন। যাক, আমরা জানি অ্যাডজেক্টিভ সাধারণত 4 প্রকার হয়: কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রোনোমিনাল, নাম্বার। এখানে এই যে সাম মানে কিছু, এটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, আর কোয়ালিটি মানে এই যে গুড, আর কোয়ান্টিটি মানে পরিমাণ, সাম এনিমেল, এটা গেল কোয়ান্টিটি। তারপর নাম্বার হচ্ছে 1 2 3, 1 2 60 স্টুডেন্ট, 60টা হচ্ছে কিন্তু 60টা হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। 60 স্টুডেন্টস, স্টুডেন্ট নাউন। বলে না 2 বয়েজটা নাউন, 2টা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ। তারপর প্রোনোমিনাল আছে, যেটাকে আমরা অধিকার, প্রোনোমিনাল মাই কলেজ, মাই ইউনিভার্সিটি, মাইটি আছে, এটাকে বলে প্রোনোমিনাল। যাই ওদিকে আমরা আমাদের ইন শর্টে আই ক্যান টেল ইউ। ওকে ডিয়ার লার্নার্স, বিভাবের পর বিভাব প্লাস অ্যাডজেক্টিভ। এখন বিভাব, হৃদয় ইজ রেগুলার, এই ইজকে বিভাব। আমরা জানি এমিদার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বি, এগুলো বিভাব। এই রেগুলারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এ আর থেকে অ্যাডজেক্টিভ হয়, ডিয়ার স্টুডেন্ট, এ আর থেকে অ্যাডজেক্টিভ হয়। দেখ, এখন বিষয়টা হলো হৃদয় ইজ রেগুলার, ইজটা বিভাব, তার রেগুলারটা অ্যাডজেক্টিভ। নাম্বার 5 নটের পরে অ্যাডজেক্টিভ হয়, ভাবও হয়, নটের পরে অ্যাডজেক্টিভ হয়। যেমন আইএস ইজ নট সিনসিয়ার ইন দ্য ক্লাস, এই যে নটের পরে অ্যাডজেক্টিভ হচ্ছে ডিয়ার লার্নার্স, এটা অ্যাডজেক্টিভ আগেরটা, তারপর এটা অ্যাডজেক্টিভ। তারপর লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। যেমন
কারিমা লুকস বিউটিফুল, এই যে এটা লিঙ্কিং ভাব। কারণ লিঙ্কিং ভাব আমরা চিনব কিভাবে, একটা সূত্র মধ্যে দেখে দেই। এ বি এফ এল আর এস টি, আমরা জানি এ ফর এফিয়ার, বি ফর বিভাব বা বিকাম, এটা লিঙ্কিং ভাব। মানে এই চিহ্নগুলো মনে রাখার জন্য। এফ ফর ফিল, এল তে লুক, আর তে রিমেন, এস তে স্মেল বা সাউন্ড, টি তে টেস্ট, এগুলো লিঙ্কিং ভাব। অর্থাৎ লিঙ্কিং ভাব যদি কোনো লিঙ্কিং ভাব যদি থাকে, পূর্বেরটা এবং পরের ওয়ার্ডের সাথে মিল থাকবে, মানে এই ব্যক্তিটা যেটা হবে, এই অবজেক্টটা সেটা হবে। এটা অবজেক্ট হবে, এটাকে বলে কমপ্লিমেন্ট। যাই হোক, আমরা শিখলাম লিঙ্কিং ভাবের পরে একটা অ্যাডজেক্টিভ হয়। তাই লিঙ্কিং ভাব চেনার উপায় আমরা এ বি এফ এল আর এস টি এটা শিখে দিলাম। এ তে এপিয়ার, বি তে আমরা জানবো বি ভাব বা বিকাম, তো এফ তে আমরা কি জানবো ফিল, এটা লিঙ্কিং ভাব। এল তে লুক, আর তে রিমেন, এস তে স্মেল বা সাউন্ড, টি তে টেস্ট, ডিয়ার লার্নার্স। এখন লিঙ্কিং ভাব প্লাস অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভাবের পরে যে দুইটা ওয়ার্ড হয়, কয়টা ওয়ার্ড হয়? তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, পরটা অ্যাডজেক্টিভ। তারপর আমরা এই নিয়মটা যদি জানি রাখি, যে কোনো সেন্টেন্সে আমরা বুঝতে পারবো যে তিনটে আছে। লিঙ্কিং ভাবের পরে দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড থাকলে আমরা জানবো একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। যেমন রহিমা ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি প্রথমেই বলছি অ্যাডজেক্টিভ বসে নাউনের পরে, রহিমাকে মিন করছি। নাউনের পরে বসে আর নাউনের পুরি বসে। নাউনের যদি পুরি বসে তাকে বলে প্রিমোডিফাই বা প্রিমোডিফায়ার অ্যাডজেক্টিভ, আর পরে বসলে পোস্ট মডিফায়ার। ডিয়ার লার্নার্স, তারপর লাস্ট 8 কম্পারেটিভ ডিগ্রিতে দেয়ানের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। কম্পারেটিভ ডিগ্রিতে দেয়ানের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। যেমন নীলা ইজ টলার দেন নীলিমা, এই যে দেয়ানের পূর্বে আমরা কি করলাম? অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। ইয়ার থেকে অ্যাডজেক্টিভ আমরা শিখে দিচ্ছি এখানে আর বা ইয়ার, এই যে আর বা ইয়ার থেকে অ্যাডজেক্টিভ। এস টি তে অ্যাডজেক্টিভ হয়। এস টি কেমন? বেস্ট, টলেস্ট, এগুলো অ্যাডজেক্টিভ। টলেস্ট বলতে কি বোঝায়? তালা ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, টলেস্ট অ্যাডজেক্টিভ, ইএসটি থাকবে। কম্পারেটিভ তিনটে ফর্ম আছে, আর ইয়ার, এসটি বা ইএসটি, এইগুলোকে অ্যাডজেক্টিভ বলা। ডিয়ার স্টুডেন্ট, থ্যাঙ্কস টু all of you.